हासना खबर को पोस्ट पोल मामला रे सीबीआई ऑफिस रे हजीरा एम लगिते सेटेरा कानाय परेस्पल निर्धाव मेसाकाते दोसर धाव लेकाते हजीरा एम लगिते सेटेरा कानाय परेस्पल बीजेपी अगुवान अभिजित सरकार खून मामला रे सीबीआई परेस को होहोआ देया 2021 साहित्य विधानसभा भोट तायम 2 मे बेलाघाटारेन बीजेपी अगुवान अभिजित सरकार घाड़ो झड़ बीचेर नाम लगिते आदालत रेको मामला आकादा नित नोआ मर्डर केस रेना तुनखिरे छोटो मेना आकात कुआ सीबीआई निये धाव कोर्टा आदे लेकाते तुनखिए दाको सीबीआई पोस्ट पोल वायलेंस मामला रे सीबीआई ऑफिस रे हाजिरा एम लगिते सेटेरा कानाय परेश पाल नुआ को बाबते आर होचे अपडेट मेना आकादा बड़ाई लगिते इनसालानी फोन करे जोपड़ा मेना आकादे अब्दुल अजीज আজিজ পোস্ট পোল ভায়োলেন্স মামলায় দ্বিতীয়বারের জন্য সিবিআই অফিসে হাজিরা দিয়েছে পরেশ পাল এখনো পর্যন্ত কি আপডেট জানা যাচ্ছে দেখো ভোট পরবর্তী মামলা অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্স মামলাটি কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল এবং তার পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এই তদন্ত ভার গ্রহণ করেছে এবং মূলত 2021 বিধানসভা ভোটের পর 2 মে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার তিনি খুন হন এবং তারপরে এই নিয়ে বিশাল রাজনৈতিক জলঘোলা হয়েছে। অভিজিৎ সরকারের পোস্টমর্টেম হওয়ার পর তার বডি পেটে সেখানেও কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছিল। তারপর সেই বডি তারা নিয়ে রাস্তায় রোড শো করে তারা বিজেপি পার্টি অফিসে নিয়ে গিয়েছিল এবং সেই মামলায় মূলত বেলেঘাটার বিধায়ক পরেশ পাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকালই নোটিশ পাঠিয়েছিল সিবিআই এবং আজকে তিনি সকাল 11টা নাগাদ পিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন এবং এটা নিয়ে তার দ্বিতীয়বার হাজিরা এই পোস্ট পোল ভায়োলেন্স অর্থাৎ ভোট পরবর্তী হিংসা মামলায় এবং অভিজিৎ সরকারের পরিবার বিচার পেতে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিল এবং তারপরই সেখান থেকে সিবিআই হাতে এই তদন্ত যায় এবং পরবর্তীকালে সিবিআই এই মামলা তদন্ত করছে। সেদিন রাতে ঠিক কি ঘটেছিল এবং পরেশ পাল বেলেঘাটার বিধায়ক তার হাত এই খুনের পিছনে রয়েছে কিনা বা তিনি কোনোভাবে জড়িত কিনা তার দলের ছেলেরা এই কাজ করেছিল কিনা সেই সমস্ত বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন সিবিআই আধিকারিকরা এবং সেই জন্য তাকে আজ দ্বিতীয়বারের জন্য ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি নির্দিষ্ট সময়ে যদিও সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো মুখ খোলেননি এবং দেখা যাচ্ছে যে যেমনটা আমরা দেখছিলাম যে বিভিন্ন মামলায় কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যাদের নাম বিভিন্ন মামলার সঙ্গে জড়িত তাদের কিন্তু একে একে বিভিন্ন সময় ডেকে পাঠাচ্ছে সেটা কখনো সিবিআই কখনো ইডি কখনো ইনকাম ট্যাক্স। সুতরাং সব মিলিয়ে এটাকে অবশ্যই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসার হিসেবেই দেখছে যে শুধুমাত্র দেশে বসে তৃণমূলের নেতা মন্ত্রী বা তৃণমূলের বিধায়ক কর্মীদেরকে ডেকে পাঠাচ্ছে বিভিন্ন মামলায় কিন্তু বিজেপি বা অন্যান্য বিরোধী দল যারা রয়েছে তাদেরকে কিন্তু কোনোভাবে ডেকে পাঠানো হচ্ছে না। এই নিয়ে অবশ্যই তৃণমূলের মত অনেকদিন আগে থেকেই তারা স্পষ্ট এবং সেটাতেই তারা অমর রয়েছে। যদিও পরেশ পাল তিনি নিজে মুখ খোলেননি, তিনি নির্দিষ্ট সময়ে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন এবং তিনি সহযোগিতা করছেন বলেও কিন্তু জানা যাচ্ছে এবং আজকে এই নিয়ে দ্বিতীয়বার তিনি হাজিরা দিলেন এবং অভিজিৎ সরকারের যিনি দাদা তার দাদা কিন্তু ভীষণভাবেই এই পরেশ প্রথম থেকেই তিনি বলছেন এবং তার নামেই কিন্তু তিনি তার নামটা যে ঘটনা ঘটেছে তার সঙ্গে পরেশ পালের হাত রয়েছে এবং সেই সমস্ত বিষয় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাকে তিনি ইতিমধ্যে প্রবেশ করেছেন। যে জিজ্ঞাসাবাদে কিছু উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আজ সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে ঢোকার আগে পরেশ পালের মুখে যথেষ্ট রাগান্বিত চেহারা ছিল, তো তিনি সংবাদ মাধ্যমে এমন কিছু বলেছেন না? দেখো সেরকম কিন্তু সংবাদ মাধ্যমে তিনি মুখ খোলেননি এবং তার যে শরীর ভাষা যখন তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দপ্তরে ঢুকছেন তার শরীর ভাষা কিন্তু স্বাভাবিক ছিল এবং অবশ্যই তিনি যখন সিজিও কমপ্লেক্সে ঢুকছিলেন তখন তার যে ভিডিও করা হচ্ছিল অর্থাৎ যারা ছিলেন চিত্র সাংবাদিক যারা ছিলেন তারা তার ভিডিও নিচ্ছিলেন, কেউ ছবি তুলছিলেন, সেটা নিয়ে স্বাভাবিকভাবে তিনি একটু শূন্য হয়েছিলেন বটে কিন্তু তিনি মুখ খোলেননি, তিনি কোনো কথা বলেননি। তিনি তার মতো কিন্তু সবসিদ্ধ ভঙ্গিতেই তিনি সিজিও কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করেছেন এবং প্রায় 1 ঘন্টার উপরে সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। তিনি একটা জিজ্ঞাসাবাদ চলছে এবং কি কি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বা তিনি তদন্ত সহযোগিতা করছেন কিনা সেই নিয়ে আমাদের এই বিষয়ে নজর থাকবে এবং যখন তিনি বেরোবেন তখন আরো বেশি করে বোঝা যাবে যে ঠিক কি
ভোটে চুরি করে। आपातत धन्यवाद तुम्हें आजिज। अब जहां लेखा बन बाड़ा कि आ पोस्ट पोल वायलेंस मामला रे सीबीआई ऑफिस रे हजीरा एम लगिते तेहिन सेटेरा कानाय परेश पाल निये धाव मेसा उनी दोसार धाव लेकाते हजीरा एम लगिते सेटेरा कानाय बीजेपी अगुवान अभिजीत सरकार खून मामला रे सीबीआई परेश को मेंदो होवा करिया को 2021 सहित रे विधानसभा भोट तायम 2 मे बेलेघाटरेन बीजेपी अगुवान और बीजे सरकार ने घाणो छोड़ बीचे नाम लगिते अदालत रे को मामला लेता है कना नीत नुआ मामला रे ना तुनखिरे को आड़गुआ कना सीबीआई साउते नीत बाड़ाई नामो कना जे 1 घंटा पारोमा कना कुली कुपली कमी हरा दो नीत रे होतोंगे रे मेना आकादा।